এখান থেকে করলে কী হবে? এগোচ্ছে প্রযুক্তি, এগোচ্ছে সমাজও, কিন্তু বদলায়নি মানসিকতা, গড়ে ওঠেনি বিজ্ঞান মনস্কতা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন ধীরে ধীরে প্রসার লাভ করছে, তখন জঙ্গলমহল অধ্যুষিত প্রান্তিক এলাকায় বাড়ছে ভূত তাড়ানোর জন্য বেশ কিছু প্রতারকদের সংখ্যা। স্বাভাবিকভাবে প্রতারকদের খপ্পরে পড়ে বহু মানুষ সর্বশান্ত হচ্ছেন, খোয়াচ্ছেন টাকা থেকে সোনাদানাও। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ব্লকের বিভিন্ন জায়গায় বাড়ছে প্রতারকদের আনাগোনা। মানুষকে ভুল বুঝিয়ে হাতিয়ে নিচ্ছে টাকা, কোথাও আবার প্রতারকদের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছেন সাধারণ মানুষ। তবে এর থেকে প্রয়োজন সচেতনতা, এমনটাই মত বিশেষজ্ঞদের। জায়গা থেকে বেরিয়ে আসার দরকার, খুব জোরভাবে প্রশাসনকেও সক্রিয় হতে হবে, আর আমাদের মনুষ্যত্ব বোধ নিয়ে আমাদেরকে এর প্রতিবাদে নামতে হবে এবং সচেতন করে তুলতে হবে মানুষকে। না হলে আরও আগামী দিনে আরও বিপদ হবে। শুধু যাগযজ্ঞ নয়, আরও অনেক কিছু করে ওরা হেঁসেলে ঢুকে যাবে প্রতিটি ঘরে। খুব বিপজ্জনক পদক্ষেপ, একদম ভুল ধারণা। এই সমস্ত জিনিস ভূত টুত বলে এইগুলো পিছিয়ে দেওয়া, সমাজকে পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে আর কি। একে তো শারীরিক নানা অসুস্থতার কারণে মানুষের জ্বর কিংবা নানাবিধ শারীরিক সমস্যা দেখা যায়। তবে সেক্ষেত্রে গ্রামীণ এলাকার বহু মানুষ বিশ্বাস করেন ভূতে ধরেছে ওই ব্যক্তিকে। স্বাভাবিকভাবে সেই ভূত তাড়াতে আসেন কিছু তান্ত্রিক। এরপর বাড়ির সামনে চলে হোমযজ্ঞের আসর, চলে ভূত তাড়ানোর কাজ। তারপর মোটা অঙ্কের টাকা নিয়ে চম্পট দেয় তারা। এভাবে গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে চলছে প্রতারণার চক্র। বিজ্ঞানমনস্ক মানুষজনের দাবি, ভূত বলে কোনো বস্তু নেই পৃথিবীতে, এবং গ্রামীণ এলাকার মানুষ এখনও অশিক্ষার অন্ধকারে ডুবে আছেন, যার ফলে এমন ঘটনা ঘটছে। এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, বেশ নেই, কিন্তু মানুষ অনেক সময় এখন এমনভাবে হয়ে গেছে যে ভূতের যে কুসংস্কার বা কুপ্রথাগুলো আছে সমাজে, সেগুলো একটা শ্রেণীর মানুষকে এখনও সামাজিক সচেতনতা করা যায়নি। তার ফলে এই জিনিসগুলো এখনও বাসা বেঁধে আছে মানুষের মনে। তো এটাকে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বা পুলিশ সহ প্রশাসন হিসাবে এটাকে জোর করে প্রতিবাদ করা উচিত এবং এগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত এই অসৎ ব্যবসায়ী লোকগুলোকে। অন্ধবিশ্বাস এখনও মানুষের মনে থেকে যাওয়ায় স্বাভাবিকভাবে তাদের কাছে এই ধরনের ভুল বোঝানো অত্যন্ত সহজ হচ্ছে, যার সুযোগ নিচ্ছে প্রতারকেরা। তবে 21 শতাব্দীতে এসেও মানুষ কি সত্যিই কুসংস্কারে আচ্ছন্ন থাকবে? কিন্তু কতদিন? ঠকেও কি শিখবেন না তারা? আর তাকে কেন্দ্র করে ছড়াবে প্রতারণার জাল? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।